হ্যালো আসসালামু আলাইকুম, দিস ইজ ওমর এন্ড ইউ আর ওয়াচিং ওমর অন দ্য গো। আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং। अच्छा। কারণ আজকে আমরা যাচ্ছি একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে, আর আজকে আমার সাথে থাকছে তাসিন ভাই। আর আমরা অলরেডি অনেক লেট হয়ে যাচ্ছি। আর আজকে আমরা যে অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যাচ্ছি তা হলো এই বাইফাই অ্যাওয়ার্ড 2024। এটা অনুষ্ঠিত হতে যাচ্ছে বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে। আর আজকে একটু আমার নার্ভাসনেস লাগতেছে, কেন কখনো কোনো অ্যাওয়ার্ড শোতে যাই নাই গা। আর আজকে আমি জীবনে ফার্স্ট মেট্রো দিয়ে ট্রাভেল করব, আর অনেক সেলিব্রিটির সাথে দেখা হচ্ছে। তাই সো চলেন ভিডিওটা শুরু করি। আমরা অলরেডি অনেক লেট হয়ে গেছি, আর এই লেট হওয়ার কারণ হচ্ছে তাহমিনা আপু। देखा आपने लापरवाही का नतीजा। তাহমিনা আপুর কারণে আমাদের প্রায় 1 ঘন্টা লেট হয়ে যায়। আপু কই ছিলেন আপনি? ভাই আমি আগেই বলছি মেয়ে মানুষ একটু লেট হবে। আমি এটা তাসিনকে আগেই বলছি যে দেখো তাসিন, এখানে কিন্তু লেট হইব। যাই হোক, আমাদের জন্য এখন এই বাইফাই অ্যাওয়ার্ডে টাইম মতো পৌঁছানো একটু চ্যালেঞ্জিং। দেখি আমরা টাইম মতো পৌঁছাতে পারি কিনা। প্রথম প্রোগ্রাম আমাদের আজকে, প্রথম মিট আপ, যে প্ল্যানিংটা ওটাই লেট। যাক, আল্লাহ ভরসা, দেখি তাড়াতাড়ি আমরা পৌঁছে যাব। মেট্রোতে উঠতে পারলেই মনে করো গেট যে সিরিয়াল থাকে ভাই আল্লাহ। না, আমি কিন্তু কখনো মেট্রোতে ট্রাভেল করিনি। আজকে আর সবারই ফার্স্ট টাইম। সিরিয়াসলি বলেন কি মেট্রোতে যাওয়ার মতো সময় সুযোগ মিলে নাই। যাক, আল্লাহ ভরসা, একটা আজকে আমার নতুন আরেক জায়গায় এক্সপেরিয়েন্স। চলে যাবো আপনারা কি না তো? কখনো অ্যাওয়ার্ড শোতে গেছিলেন এর আগে? This is my first time. আমারও ফার্স্ট রেড কার্পেটে হাঁটবো, রেড আচ্ছা। কার্পেটে হাঁটবো। আর এই চক বাজারে জ্যাম খুবই বিরক্তিকর। মনে হয় 15-20 মিনিট ধরে আমরা বসে আছি এই জ্যামে। আমরা ফাইনালি চলে আসছি ঢাকা ইউনিভার্সিটির যে মেট্রো রেল স্টেশনটা আছে ওই জায়গায়। আমাদের মনে হয় মেবি ওই সামনে থেকে টিকিটটা নেওয়া লাগবে। আমরা যাই। আমার খুবই এক্সাইটিং লাগতেছে, লাইফে ফার্স্ট টাইম আমরা আমাদের মেট্রো রেলে উঠবো। এখন আমরা এলিভেটরে উঠে পড়লাম। আর এই ভিডিওতে আপনারা যারা এখনো মেট্রোতে ট্রাভেল করেননি তাদেরকে আমি এই ব্লগে মেট্রো রেলের ফুল এক্সপিরিয়েন্স দেওয়ার চেষ্টা করব। সো ভিডিওটি লাইক করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আর এখন আমি মেট্রো টিকিট বা পাসের জন্য লাইনে দাঁড়িয়ে আছি। 15 minutes later আচ্ছা, আমাদের কার্ড পেয়ে গেছি, আমরা কার্ডটা পাঞ্চ করব এখানে। আর এখানে দেখতেই পারছেন যে আমাদের কার্ড পাঞ্চ করার আগে দরজাগুলো খোলা ছিল, তো আপনারা বুঝতেই পারছেন আমরা কত ভিআইপি। এই আমরা কার্ড পাঞ্চ করে ফেলছি, এখন আমরা যাইতাছি আমাদের মেট্রোর উদ্দেশ্যে। তাসিন কিন্তু আজকে অনেক খুশি। एहे रहा नहीं जाता। আমাদের সবারই ফার্স্ট টাইম মেট্রোতে ওঠা। না, আমাদের দেশ ভালোই উন্নত করতেছে। ভাই ট্রেন কই, মেট্রো কই? अरे कहना क्या चाहते हो? এটাই বইটা 2000 টাকা। হ্যাঁ হ্যাঁ, আমরা স্টেশনে চলে আসছি। এটা পকেটে রাখি। খুবই সুন্দর করে করেছে তারা এই মেট্রো রেলের স্টেশনটা। আসতেছে, হ্যাঁ এদিকে দাঁড়াই। মেট্রো নাই, মেট্রোর জন্য অপেক্ষা করতেছে। A few moments later মেট্রো চলে আসছে। वाह क्या सीन है, वाह क्या सीन है। আমরা কি এখন উঠা পড়বো? আমরা মনে হয় সবার লাস্টে ভিডিও করতেছি। যে পরিস্থিতি দেখতেছি, মোবাইল সাবধানে না রাখলে মনে হয় না স্টেশন থেকে নামার টাইমে মোবাইল সাথে থাকবে। रुको जरा, सबर करो, बोला धक्का बुक्की नहीं करने का। বাপরে বাপ, এত ধাক্কা ধাক্কি।
আচ্ছা একটু আমরা একটু ভিতরে যেখানে এলাম আমরা মেট্রোতে এসে পড়ছি, কিন্তু আজকে একটু রাশ আছে এখানে। Shahbag. This train is bound for Uttara North. Next station is Shahbag. This will open on the left. আমরা অলরেডি শাহবাগে চলে আসছি, আমাদের গন্তব্য হলো আগারগাঁও। গেট কিন্তু বেশিক্ষণ ওপেন থাকে না। নিরাপদ দূরত্বে দাঁড়ান। Please stand clear of the doors. আর এই মেট্রো রেলের গেটগুলো কিন্তু হায়েস্ট 10 থেকে 15 সেকেন্ডে ওপেন থাকে। This train স্পিড কিন্তু ভালোই আছে, মোটামুটি ভালো তাড়াতাড়ি আমরা পৌঁছে যাচ্ছি। next station কিছুক্ষণের মধ্যে আমরা কাউরান বাজারে পৌঁছে যাব। পুরা জ্যাম প্যাক। এই মেট্রো রেলের স্টেশনগুলোতে প্রচুর রাশ থাকে, সো আমি রেকমেন্ড করব কোনো কাজ ছাড়া এই মেট্রো রেলে ঘোরার জন্য বা ছবি তোলার জন্য এখানে আইসেন না। একটা জিনিস বলতেই হয়, এই মেট্রো হওয়ার কারণে আমাদের অনেক টাইম সেভ হয়েছে। এখানে বাই রোড আসতে গেলে আমাদের 12টা বেজে যেত। আমরা ভুলে আমাদের উচিত ছিল যে বিজয় সরণিতে নামার, কিন্তু আমরা এক স্টেশন আগে আমরা নেমে পড়ছি আগারগাঁওতে। আমরা নেমে গেছি আগারগাঁওতে। জয় বাংলা, জয় বাংলা। না, এক্সপিরিয়েন্স ভালো ছিল, কিন্তু আজকে একটু জ্যাম প্যাক ছিল। এটা একটু ফ্রি থাকলে মনে হয় একটু ভালো হইতো। এয়ার কন্ডিশনে না আসলো না, মোটামুটি ভালোই লাগছে। জীবনে ফার্স্ট মেট্রো এক্সপিরিয়েন্স করলাম, যাক আলহামদুলিল্লাহ। আমরা তাহলে রওনা দিই, আমরা অলরেডি অনেক লেট হয়ে গেছে। কিছুক্ষণ আগে আমরা ছিলাম মেট্রো রেলে, কিন্তু এখন আমরা আছি ভ্যানে। ओ भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो नहीं, ये मजाक हो रहा है। एक सेकंड यार, मजाक हो रहा है। কেন আগেই তো বলছিলাম আমরা এক স্টেশন আগে চলে আসছি, ওটার জন্য আমরা রেস্কা পাই নাই, কিন্তু এই যে একটা ভালো এক্সপিরিয়েন্স হইতাছে ভ্যানে, এটা কিন্তু একটা অন্যরকম মজা। ভ্যান চলে নি, কি বলেন? এই পতন পার হলে সব জায়গায় তো ভ্যান। না, ভালোই লাগতেছে। আমরা অলরেডি চলে আসছি বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে। এখন আমরা এন্ট্রি নিচ্ছি এখান থেকে। আমার এখানে প্রথম আসা, কিন্তু এখানকার ইটা কিন্তু খুবই তারা সুন্দর লিক করছে, ভালোই লাগতেছে এখানে। ওখানে সিএনজি উড়া দিত আমার। যাই হোক, আর এই সানসেটটা কিন্তু খুবই সুন্দর দেখা যাইতেছে, মাশাআল্লাহ। ওইখানে আমরা রেড কার্পেট দেখতে পাচ্ছি, কিছুক্ষণের মধ্যে আমরা ওই রেড কার্পেটে যাব। আমার বাইফাই অ্যাওয়ার্ডের এন্ট্রি পাসটা বৃষ্টি আপুর কাছে থাকার কারণে আমরা এখানে ওয়েট করতেছিলাম। ওয়েট করতে করতে অনেকই পরিচিত অপরিচিত সেলিব্রিটির মুখ আমরা এখানে দেখতে পেলাম। বাইফাই অ্যাওয়ার্ড এবং বৃষ্টি আপুকে আমার অনেক ধন্যবাদ আমাকে এই ফাংশনে ইনভাইট করার জন্য। লাইফে ফার্স্ট টাইম এই যে রেড কার্পেটে হাঁটতেছি, আর এটা হলো এন্ট্রি। যদিও আমি কোনো সেলিব্রিটি না, তাও একটু রেড কার্পেটে সেলিব্রিটির ভাব নিলাম আর কি। আমরা এখন ভিতরে যাচ্ছি বাইফাই অ্যাওয়ার্ডে। আচ্ছা আমরা ভিতরে চলে আসলাম বাইফাই। ক্যামেরাতে কথা বলতে বলতে আমি খেয়ালই করিনি যে আমার সামনে একটি ভিডিও শ্যুট হচ্ছে, সো আমাকে একটু বললো যে আপনি এদিক দিয়ে চলে যান। এই চলে আসছি আমরা ভিতরে। উপরে ডেকোরেশনটা কিন্তু সুন্দর। ও ভাই, একজনের সাথে কথা বলে ফেললাম তো। কার সাথে? এই যে ঋতিক রাজ। তাহলে কি কোশ্চেন জিজ্ঞেস করছেন? ও যাক, ভালোই তো। না, এই অ্যাওয়ার্ড শোতে এসে ভালোই লাগতেছে, কিন্তু কেননা বেশিরভাগ ফাংশনে যে আমি বোরিং হয়ে যাই। এখানে আমাদের বৃষ্টি আপু আছে আর সজল ভাই। না, ভালোই। লাইফের ফার্স্ট কোনো অ্যাওয়ার্ড শোতে আসলাম। এখানে আমরা ইউটিউবার ভিতিক বাস গ্রুপের মেম্বারদের দেখতে পাচ্ছি, আর এখানে আবির ভাই আছে।
এই যে আমাদের সাথে আছে বিতিক ভাই। আমি আমার চ্যানেলের নাম দা বেস্ট ফুড রিভিউয়ার। দা বেস্ট ফুড রিভিউয়ার ফুড ব্লগ করে, জি জি, সমস্যা নেই, করেন দোয়া ভালো করবেন, আগে হ্যাঁ আপনার ভাই। ভিডিও দেখবো ইনশাআল্লাহ। হ্যাঁ, ইনশাআল্লাহ, হ্যাঁ হ্যাঁ। এখন আমাদের সাথে আছে ফুড ব্লগার আবির ভাই। ভাই আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই কেরানীগঞ্জে, টিম অফ কেরানীগঞ্জ। এছাড়াও আরও কন্টেন্ট ক্রিয়েটরদের সাথে আমাদের দেখা হয়েছে, লাইক ফুড আপ্পি, বিতিকবাস চ্যানেলের মুহিব হাসান সাকিব ভাইয়ের সাথে, টিকটকার রাফি ভাইউ, রনি দা চালু চিজ, সময় টিভির সাংবাদিক তানভীর হাসান, আরও অনেকের সাথে দেখা হয়েছে। কিন্তু আমার ফোনে চার্জ না থাকার কারণে আমি ভিডিও করতে পারিনি, কেননা আমার ফোন দিয়ে আমার ব্লগ শুট বাদেও তাসিন এবং তাহমিনা আপুর ভিডিও শুট করা হয়েছে। যাই হোক, তাসিনের কিছু ক্লিপ আমার একটু ফানি মনে হয়েছে, তাই এগুলো আপনাদের সাথে শেয়ার করছি। পোলাও পিঠাও अरे कहना क्या चाहते हो? পিঠা পিঠা পিঠা। আমাকে যখন কেউ প্রশ্ন করার কথা বলে তখন আমি ভয় পাই। मस्त जोक मारा रे সিম্পল একটা কোশ্চেন জিজ্ঞাসা করব। गजब बेइज्जती है। এখন আমরা ভিতরে যাচ্ছি। এখানে একটু লো লাইট। আমার কি ব্যাড লাক, বাসার জন্য রওনা হয়েছি, মাত্র লবিতে গেছি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে, তখনই দেখি আরেফিন ইসু ভাইকে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে। এই বাইফাই অ্যাওয়ার্ড হয়েছে, অনেক নতুন নতুন মুখ আর কন্টেন্ট ক্রিয়েটর সেলিব্রিটির সাথে দেখা হয়েছে। আজকের দিনটা খুবই সুন্দরভাবে কাটালাম। এই ভিডিওটি এই পর্যন্তই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।